আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত আকারে একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হচ্ছে গর্ভবতী মহিলার জন্য রোজা রাখার হুকুম। অর্থাৎ মহিলা যদি গর্ভবতী হয় তার জন্য শরীয়ত কি হুকুম দিয়েছে, তার জন্য কি রোজা ভাঙার অনুমতি আছে কিনা। প্রিয় দর্শক, আসুন মূল মাসআলায় আমরা প্রবেশ করি, মূল আলোচনায়। প্রথম কথা হচ্ছে, গর্ভবতী নারীর যদি রোজা রাখলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে। অথবা গর্ভবতী মহিলা যদি মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও সে রোজা ভঙ্গ করার অনুমতি তাকে শরীয়ত প্রদান করেছে। ডাক্তারের নিষেধ করা সত্ত্বেও যদি কোনো মহিলা গর্ভ অবস্থায় রোজা রাখে, তবে তার রোজা আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে কথা হলো, যদি রোজা রাখলে সন্তানের সমস্যা হয় অথবা মহিলার সমস্যা হয়, তাহলে রোজা না রাখাই উত্তম। তবে মূল কথা হচ্ছে, পরবর্তীতে এর কাজা আদায় করে দিতে হবে। এবার আসুন কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে কি দলিল এসেছে আমরা দেখব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এটি হলো সেই রমজান মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাস পায়, তাহলে যেন সে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে পরবর্তীতে এটি গণনা করবে। অর্থাৎ পরবর্তীতে সুস্থ হলে ও সফর থেকে মুকিম অবস্থায় থাকলে তখন সে এই রোজাগুলো আদায় করে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে জন্য সহজ করতে চান, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করতে চান। তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলা মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা স্বীকার করতে পারো কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা মুসাফির অবস্থায় থাকে, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা মুসাফির অবস্থায় থাকে, তাহলে সে যখন সুস্থ হবে, অর্থাৎ গণনা করবে পরবর্তীতে, অর্থাৎ যখন সুস্থ হবে অথবা মুকিম হবে, তখন সে এই রোজাগুলো কাজা আদায় করে দিবে। তাহলে গর্ভবতী মহিলা একজন অসুস্থ, সে ওজরের কারণে তাকে শরীয়ত হুকুম দিয়েছে যে সে রোজা ভঙ্গ করতে পারবে, তার জন্য এটা বৈধ। এবার আসুন আমরা আরেকটি জায়গায় দেখি, বিশ্ববিখ্যাত ফতোয়া আল ফাতুয়া আত-তাতার খানিয়ার মধ্যে এসেছে, ইযা খাফাতিল হামিলু আও মারিদুন আলা আনফুসিহিমা আও আলা ওয়ালিদিহিমা জাযা লাহুল ফিতর। ফতোয়া তাতার খানিয়ার 644 নম্বর পৃষ্ঠায় এসেছে, যদি কোনো মহিলা এটা মনে করে যে রোজা রাখলে তার গর্ভস্থ শিশুর সমস্যা হতে পারে, এই আশঙ্কা যদি করে, অথবা সে অসুস্থ হয়ে যাবে এই আশঙ্কা যদি করে নিজের ওপরে, আও আলা ওয়ালিদিহিমা, তার গর্ভের সন্তানের উপরে, জাযা লাহু, তার জন্য জায়েজ হচ্ছে আল ফিতর, অর্থাৎ রোজা ভঙ্গ করা। ও আলাইহিমা কাযাউন, এবং বলা হয়েছে তার উপরে কাজা আবশ্যক। সে যখন সুস্থ হবে তখন সে এই রোজাগুলোর কাজা আদায় করে দিবে। প্রিয় দর্শক, শরীয়ত মানুষকে সহজ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু মানুষের উপর বোঝা হিসেবে চাপাই দেয় নাই,
বরং শরীয়ত অনুমতি দিয়েছে যদি কোনো গর্ভবতী মহিলা মনে করে যে সে রোজা রাখবে না, এটা তার জন্য অনুমতি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝে সঠিকভাবে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।